দখল, দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে একসময়ের খরস্রোতা হবিগঞ্জের খোয়াই নদী এখন অস্তিত্ব সংকটে। পলি জমে ও চর জেগে মৃত প্রায় নদীটি। নদীকেন্দ্রিক বাণিজ্য নষ্টের পাশাপাশি হুমকির মুখে জেলার কৃষি অর্থনীতি। সম্প্রতি শহর রক্ষা বাঁধের কাজ শুরু হলেও অভিযোগ আছে একদল অসাধু ব্যক্তি নদী পাড়ে সামাজিক বনায়নের গাছ কেটে নিচ্ছে, অথচ বন বিভাগ আর পানি উন্নয়ন বোর্ড একে অপরকে দায় চাপাচ্ছেন। হবিগঞ্জ প্রতিনিধি সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। ধনুকের মতো বাঁকা একসময়ের খরস্রোতা খোয়াই নদী এখন অস্তিত্ব সংকটের মুখে। উজান থেকে নেমে আসা বালু ও পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে খালে পরিণত হয়েছে খরস্রোতা খোয়াই। ফলে বর্ষায় ভয়ঙ্কর আকার ধারণ করে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে, ভাসিয়ে নেয় ঘরবাড়ি, ফসলি জমি। প্রায় ২০ বছর পর ২০২৫ সালের অক্টোবরে চুনারুঘাটের রামশ্রী থেকে সদর উপজেলার জালালাবাদ পর্যন্ত ২৩ কিলোমিটার শহর রক্ষা বাঁধের কাজ শুরু হয়। কিন্তু এই প্রকল্পের সুযোগে একদল অসাধু ব্যক্তি সামাজিক বনায়নের আওতাধীন গাছ নির্বিচারে কেটে ফেলছে। স্থানীয়রা বাধা দিলেও কোনো কাজে আসছে না। অভিযোগ আছে বারবার পানি উন্নয়ন বোর্ড আর বন বিভাগকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই গাছ বিড়ি সবাই খালি হয়ে নিতেছে, আর যারা খাটে না এরা এগুলা এক্সকাভেটর দিয়ে ওই মাটি সাপ দিয়ে দিতেছে। এগুলোর মধ্যে আবার শিলটিল মারা হয়েছে, তারপরেও কিন্তু আমরা আটকাইতে পারছি না। অভিযোগই নিতে রাজি না পানি উন্নয়ন বোর্ড। থানার মাঝে গেলাম, থানায় নিতে রাজি না। অনীহা কিংবা অন্য যে কোনো কারণেই হোক এই গাছগুলো কেটে ফেলার কারণে আমাদের নদীর তীরগুলো অরক্ষিত হয়ে গেল। এদিকে সামাজিক বনায়নের গাছ কেটে একে অন্যকে দায় চাপাতে ব্যস্ত বন বিভাগ আর পানি উন্নয়ন বোর্ড। এই প্রজেক্ট শুরু হওয়ার এবং কাজ শুরু হওয়ার আগে এই বিষয়টা আমাদেরকে অবগত করার প্রয়োজন ছিল, এটা আমরা আসলে জানি না। এটা করলে হয়তো ওই গাছগুলো ক্ষতি হতো। আমরা হয়তো তাদেরকে একটা চিঠি মুখে বলেছি, পরবর্তীতে চিঠি দিয়েও জানিয়েছি। আমরা অভিযোগ দিয়েছি এখন, এবং আমরা তৎপর আছি যে কেউ এরকম দিলে আমরা সাথে সাথে লোকও পাঠাচ্ছি, কিন্তু তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় অগোচরে বা রাতের আধারে করে। ৩২ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জের শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ ইতোমধ্যে ৩০% শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক।